This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিষ্ণুপুর মেলায় সেখানে অভিনেতা জিৎ গিয়েছিলেন, তার অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠান ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি। গুড়িয়ে দেওয়া হয় অনুষ্ঠান স্থলে থাকা শয়ে শয়ে চেয়ার, ভাঙচুর চালানো হয় মেলায় থাকা আশেপাশের কিছু দোকানে। নিজে নিজে জায়গায় দাঁড়িয়ে আগামী 15 মিনিট দেখিয়ে দেবো যে বিষ্ণুপুরের জোশ কত আছে। দেখুন, এই সুযোগ আর বারবার আসবে না। ওকে, ওই লাইসেন্স ছেড়ে কোনোদিন আমার সামনে আসবেন সবাই বিষ্ণুপুর ডান্স করবেন নিজে নিজে জায়গায় দাঁড়িয়ে আগামী 15 মিনিট দেখিয়ে দেবো যে বিষ্ণুপুরের জোশ কত আছে। দেখুন, এই সুযোগ আর বারবার আসবে না। ওকে, ওই লাইসেন্স আছে আমার কাছে, এটা নেই। একাধিক ব্যানার এবং ফ্লেক্স সব ছিঁড়ে ফেলা হয়, তার চিহ্ন আজ সকালে দেখতে পাচ্ছেন। কিভাবে তাণ্ডব চলেছে বিষ্ণুপুর মেলায় তার চিহ্ন আজ সকালে দেখতে পাচ্ছেন। শয়ে শয়ে চেয়ার ভাঙা হয়েছে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী হিরক। হিরক, গতকাল কি এমন পরিস্থিতি তৈরি হলো যে এরকম ভাবে তাণ্ডব চালাতে হলে এরকম একটা এত বড় অনুষ্ঠানে? দেখো, বিষ্ণুপুর মেলায় গতকালে যে যদুবর্ত মঞ্চ রয়েছে, সেই যদুবর্ত মঞ্চে চলচ্চিত্র অভিনেতা জিতের প্রোগ্রাম ছিল এবং সেই জিতের প্রোগ্রাম যখন শুরু হয় তখন কিন্তু খুব একেবারে স্বাভাবিকভাবে প্রোগ্রাম শুরু হয়, কিন্তু মাঝপথে হঠাৎই বিপুল সংখ্যক মানুষ সেখানে তারা দাবি করতে থাকেন যে তারা দেখতে পাচ্ছেন না মঞ্চের যে প্রোগ্রাম, সেই মঞ্চের প্রোগ্রাম দেখতে পাচ্ছেন না এবং সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিপুল সংখ্যক মানুষ তারা কার্যত ধাক্কাধাক্কি শুরু করেন। অল্প সংখ্যক পুলিশ সেখানে উপস্থিত ছিল, সেই পুলিশ পরিস্থিতি সামাল দিতে পারেনি এবং তারপরই কিন্তু কার্যত যে একেবারে মঞ্চের সামনের অংশ, সেই সামনের অংশে ব্যাপক ভাঙচুর শুরু হয়। বেশ কিছু উত্তেজিত মানুষ তারা চেয়ার ভাঙচুর করতে শুরু করে। পাশাপাশি ওই জায়গায় থাকা যে ব্যারিকেড, পুলিশের ব্যারিকেড, সেই পুলিশের ব্যারিকেড ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি বেশ কয়েকটি দোকান ছিল, সেই দোকানও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। দোকানে বেশ কিছু জিনিসপত্র লুটপাট হয়ে যায় এবং ব্যাপক ধাক্কাধাক্কি শুরু হয়। বেশ কিছুক্ষণ ধরে এই ধাক্কাধাক্কি চলে, যদিও প্রোগ্রাম যে তালে চলছিল সেই তালেই চলতে থাকে। পরে পুলিশ হালকা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ হিরক। দুনিয়ার লোক, লাখ লাখ দর্শক, এই রোডে পুলিশ প্রশাসন কিছু ছিল না। একবার হরমুড়িয়া দোকানে চলে এলো, বাচ্চা কাচ্চা এই পেছনে রথ ছিল, সব উল্টে পড়ে গেছে, দুখানা দোকান। এমন কিছু ছেলে, দুষ্কৃতী ছেলে আছে, তারা এক একটা মানে দল নিয়ে আসছে এবং আমাদেরকে ঠেলা দিয়ে যাচ্ছে। আমরা সব পড়ে গেছিলাম এই জায়গাটাতে, জুতো টুতো কিছু থাকেনি। কালকে অবস্থা খুব খারাপ, আমরা বাড়ি যেতেও পারিনি কালকে। প্রায় তো এই দোকানে 50-60 হাজার টাকার মতো মাল ছিল, সে তো আর কিছু নেই। ঠিক আছে না, পুলিশ তো ওই সময় পুলিশ কোথায়? কিছু ইয়াং ছেলে তারা জেনে বুঝে কিন্তু বদমাইশি করেছে। সিসিটিভি ক্যামেরা থেকে যদি বের করা হয় পাওয়া যাবে। সংখ্যা তো ছিলই, অনেক বেশি সংখ্যা ছিল। কিছু ছেলে জেনে বুঝে বদমাইশি করেছে। পুলিশ প্রশাসন রাজনীতি করেছে, সেলফি তুলতে ব্যস্ত ছিল বলে এরকম ঘটনা ঘটেছে। ইয়াং ছেলেরা বদমাইশি করছিল, আর খুব বেশি সংখ্যা নয়। পুলিশ কন্ট্রোল করতে পারছিল না, পুলিশ ছিলই না, কোনো জায়গায় দেখতে পেলাম না। এসআইআর এর শুনানি পর্বে বাংলাদেশ ইস্যুতে যুযুধান বিজেপি তৃণমূল। ক্ষমতার লোভে তৃণমূল পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চায় বলে ফের দাবি গিরিরাজ সিং এর। বাংলাদেশে হিন্দু নিধন চলছে আর এখানে অনুপ্রবেশকারীদের চাকরি দিচ্ছে তৃণমূল, অভিযোগ গিরিরাজের। কেন্দ্রীয় মন্ত্রী মিথ্যে অভিযোগ করছেন বলে পাল্টা দাবি সৌগত রায়। তৃণমূল সাংসদের দাবি বাংলাদেশের সংখ্যালঘুরাও মমতাকে ভরসা করেন। लगता है सत्ता के लिए बंगाल को बांग्लादेश बनाना चाहती है। एक तरफ बांग्लादेश में हिंदुओं पे अत्याचार हो रहा है, दूसरे तरफ ममता बनर्जी बांग्लादेशी घुसपैठी और रोहिंग्या को नौकरी दे रहे हैं। इस पर जांच होनी चाहिए और उसको हटानी चाहिए। इसके लिए ममता बनर्जी को ही एक अनाउंस करना चाहिए, लेकिन वो करेंगी नहीं। वोट की लालच में बांग्लादेशियों का मुख्यमंत्री बनना चाहती है। थर्ड क्लास आदमी है, उन्हीं के लिए हमारा एनआरडीजे का पैसा नहीं मिला। ममता बनर्जी पश्चिम बंगाल का चीफ मिनिस्टर है, लेकिन बांग्लादेश के लोग भी उनको
ऊपर भरोसा करते हैं कि वो बचाएंगे माइनॉरिटीज। এসআইআর নিয়ে সাংসদ বিধায়ক হুমকি পাল্টা হুমকি, তৃণমূল বিধায়ক এবার পাল্টা হুমকি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। এসআইআর করতে এলে হাত কাটার হুমকি দেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক। হাত কাটতে এলে বিজেপি কি চুরি পড়ে গান করবে? বিজেপি মারামারি করে না, হাতে কাঁচা বাঁশ উঠলে ইতিহাস বদলে যাবে। তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে হুঁশিয়ারি সুকান্ত। তৃণমূলের ছেলেরাও হাতে চুরি পড়ে নেই, পাল্টা রামেন্দু। আপনি রামেন্দু সাহেব কি ভেবেছে? আপনার তো প্রচুর হোটেল আছে না, কিসব আছে না শুনেছি, অনেক ব্যবসাপাতি আছে। আপনি হাত কাটতে আসবেন আর বিজেপির এত বড় পার্টি, অল ইন্ডিয়া ন্যাশনাল পার্টি, আমরা গান করবো গড়ি হ্যাঁ লাইয়া পেনাদে মুঝে হরি হরি চুরিয়া। বিজেপি মারামারি করে না, কিন্তু মনে রাখবেন রামেন্দু বাবু, হাতে উঠবে যখন কাঁচা বাঁশ, পাল্টে যাবে ইতিহাস, সেই ক্ষমতা বিজেপি রাখে। হ্যাঁ, বাঁশটা আমরা হাতে নিই না, ঝান্ডার সাথে লাগিয়ে রাখি, কিন্তু সূর্যের সীমা বলে একটা কথা আছে, কি আছে কি না? গণতান্ত্রিক দেশ, এই মুখেতে কেউ হরিনাম করে, কেউ কাউকে গালাগাল দেয়। উনি বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি বোঝেন না, তাই ওই কথা বলেছেন। আমাদের পূর্বপুরুষেরা ব্রিটিশ তাড়িয়েছে, আমাদের ছেলেরা সিপিএম তাড়িয়েছে, সুতরাং তৃণমূলের ছেলেরা হাতে চুরি পরে নেই। সুকান্ত মজুমদার এটা যেন ভালো করে জেনে নেয়। ওনার কর্মীদের হাতে যদি কাঁচা বাঁশের লাঠি তুলে নিতে বলেন, তাহলে উনি ভুল করছেন।